আসসালামু আলাইকুম সকলকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে স্বাগত জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছুদিন আগেও আমি একবার বলেছিলাম যে আপনারা যখন পতেঙ্গা সমুদ্র সৈকত আসবেন, ছবি তোলার সময় বা মোবাইল হাত দিয়ে যখন এরকম পাথর দিয়ে হাঁটবেন, সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাথর রয়েছে। এই পাথর দিয়ে হাঁটার সময় অবশ্যই সাবধান থাকবেন। দেখতে পাচ্ছেন এক পর্যটকের মোবাইল এই পাথরের মধ্যে পড়ে গেছে। তো পাথরগুলো এত ওজন আর এত বিশাল বিশাল, আসলে এগুলো সরানো একদমই সহজ কাজ নয়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকে এই মোবাইল উদ্ধারের জন্য কষ্ট করে যাচ্ছেন। জানি না আসলে শেষ পর্যন্ত সফল হবেন কিনা। তো ওনারা চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। আমরাও ওনাদের সাথে থাকি, লাইভে আমরা সংযুক্ত থাকি। তো যারা এই ভিডিওটি দেখছেন কষ্ট করে শেয়ার করে দিবেন, কারণ পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে অনেকে এই ভুলটি করে থাকেন এবং পছন্দের মোবাইল, অনেক দামি দামি মোবাইল কিন্তু এরকম পাথরের মধ্যে পড়ে গেলে সেটি আর উদ্ধারে কোনো রকম এটি আপনি যে পাবেন সেরকম কোনো গ্যারান্টি অন্তত 90% কমে যায়। এখনও 10% আছে, যদি ওনারা যদি পাথরটি সরাতে পারে। একটি পাথর সরানোর জন্য এখানে কম না হলেও 10 থেকে 12 জন লোক চেষ্টা করতেছেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন, কিন্তু এখনও পর্যন্ত পারছেন না। তো দেখা যাক ওনারা সর্বশেষ সফল হতে পারেন কিনা। এবং সামনে দেখতে পাচ্ছেন যার মোবাইল হারিয়ে গেছেন উনি সামনে রয়েছেন এবং ওনাদেরকে অনেকক্ষণ পর্যন্ত দেখলাম এভাবে কাজ করতে। দেখতে পাচ্ছেন আমরা ওনাদের সাথে থাকি, দেখতে থাকি যে আসলে শেষ পর্যন্ত ওনারা সফল হন কিনা। পাশাপাশি ভিডিওটি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন বা লাইভটি যে এই মুহূর্তে দেখছেন কষ্ট করে শেয়ার করে দিবেন, যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন। কারণ একজন দুজনের মোবাইল না, অনেকেরই মোবাইল এরকম পাথরের মধ্যে পড়ে। অনেক মানুষের শখের মোবাইল, অনেক দামি মোবাইল নষ্ট হয়ে গেছে, অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি। বেশিরভাগ মানুষই আসলে এরকম পাথরের মধ্যে যখন মোবাইলগুলো পড়ে যায়, আমি আপনাদেরকে একটু এই পাশটা ঘুরিয়ে দেখাই। পাথরগুলো এত বেশি বড় এবং এত বেশি ওজন, এগুলো কোনোভাবেই একজন মানুষ খালি হাতে সরানো সম্ভব নয়। আশপাশে দেখতে পাচ্ছেন অনেক মানুষ সেই মোবাইল উদ্ধার অভিযান দেখতেছেন। সেগুলো এখন আমরা ঠিক পতেঙ্গা সমুদ্র সৈকতের যে মূল সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির পাশ থেকে লাইভে আপনাদেরকে সংযুক্ত রেখেছি। কিছুদিন আগে আমি এরকম একটি ভিডিও করেছিলাম, সচেতন করেছিলাম, যে সতর্ক করেছিলাম যে যখন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আসবেন অন্তত এরকম পাথরের উপর দাঁড়িয়ে যখন আপনারা ছবি তুলেন, অনেকে আসে না, বিভিন্ন জায়গা থেকে আসে অন্তত পতেঙ্গার স্মৃতি রাখার জন্য এরকম পাথরের উপর দাঁড়িয়ে আসলে ছবিগুলো তুলেন। তো সেদিক থেকে এই তুলতে গিয়ে, যেমন ধর এই মানুষটি হাতে মোবাইল নিয়ে কথা বলছেন না, এই মানুষটি হাতে মোবাইল নিয়ে কথা বলছেন না, যে কোনো সময় যদি হাত থেকে মোবাইলটি পড়ে একদম পাথরের ভিতরে চলে যাবে। তো পাথরের ভিতরে যখন চলে যাবে আসলে এটি তখন উদ্ধার করা কোনোভাবে সম্ভব হয় না। তো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন কষ্ট করে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আমরা এই যে মোবাইল উদ্ধার অভিযান চলছে এই মুহূর্তে সেটিও দেখার চেষ্টা করি। আপনারা লাইভটি দেখতে থাকুন এবং যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তারা সম্ভব হলে লাইভটি শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে যে এগুলো সবার জানা দরকার, সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার।
আসসালামু আলাইকুম, সকলকে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সামনে যে অনেক মানুষ দেখতে পাচ্ছেন, এখানে জটলা বেঁধে আছে। মূলত এখানে হচ্ছিল একজন পর্যটকের খুব দামি মোবাইল এই পাথরের মধ্যে পড়ে গেছে অসাবধানতাবশত, ছবি তোলার সময় বা বিভিন্নভাবে পড়ে গেছে। তো এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলে ওনারা চেষ্টা করছেন আসলে এটিকে কোনোভাবে উদ্ধার করা যায় কিনা, ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো আমরা দেখতে থাকি আসলে শেষ পর্যন্ত ওনারা উদ্ধার করতে পারেন কিনা। আমরা আপনাদেরকে সীতাকুণ্ড বয়েজ ফেসবুক পেজের মাধ্যমে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো আসলে শেষ পর্যন্ত ওনারা সঠিকভাবে সেটি মানে তুলতে পারেন কিনা, মোবাইলটি পান কিনা। তো আমরা যতটুকু জেনেছি এখানে আশপাশের যাদের মোবাইল হারিয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি, মোবাইলটি মোটামুটি দামি ছিল, যার কারণে এখানে আসলে মোবাইল দামের চেয়ে বড় কথা হচ্ছে যার মোবাইল হারিয়েছেন বা যার মোবাইল এই মুহূর্তে ওই পাথরের চাপায় পড়ে আছে, সেখানে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে মোবাইলের মধ্যে, যার কারণে আসলে ওনারা চাচ্ছেন যে টাকা খরচ করে হলো অন্তত মোবাইলটা কোনোভাবে উদ্ধার করা যায় কিনা। তো সেটি আপনাদেরকে সরাসরি সীতাকুণ্ড বয়েজ ফেসবুক পেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আজকে সীতাকুণ্ড থেকে অনেকে দেখলাম চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এবং আশপাশের এলাকায় অনেকে আসছিলেন এবং ওনাদের সাথে দেখা হয়েছিল কিছুক্ষণ আগে। সীতাকুণ্ডের কয়েকজন ভাই ওনারা বললো চট্টগ্রামের কোনো একটি কাজে আসছিল, যাওয়ার সময় এখান দিয়ে ঘুরে যাচ্ছেন, মানে চট্টগ্রামের যে আউটার রিং রুট রয়েছে এখান দিয়ে ফুলজারাট হয়ে ওনারা চলে যাবেন। তো যাই হোক, আমরা এখন দেখি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরও সীতাকুণ্ড বয়েজ ফেসবুক পেজের মাধ্যমে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন, কে কোন এলাকা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় কোনোদিন ঘুরতে আসবেন, ভুলও এই পাথরের উপরে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করবেন না। যদিও করে থাকেন নিজের মোবাইল দিয়ে, শখের মোবাইলটি দিয়ে যদি করেও থাকেন, সেক্ষেত্রে অন্তত সাবধানতা অবলম্বন করবেন। কোনো কারণে যদি হাত থেকে মোবাইলটি একবার ওইভাবে পড়ে যায়, আসলে সেটি পাবেন কিনা সেটি অনেকটা আসলে বলা চলে একদমই 95% অন্তত নিশ্চিতভাবে বলা চলে যে আপনি মোবাইলটি পাচ্ছেন না। আর 5% যেটি থাকবে সেটি হচ্ছে যে কোনো কারণে ভাগ্য ভালো থাকলে কারো মাধ্যমে যদি সম্ভব হয় সেটি আপনারা পেয়ে যেতে পারেন। তো এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও সীতাকুণ্ড বয়েজ ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে শেষ পর্যন্ত উদ্ধার হয় কিনা। আশপাশে অনেকে ইতিমধ্যে ওনাদের এই কার্যক্রমগুলো দেখতে পাচ্ছেন, আশপাশে অনেক পর্যটক ওনাদের এগুলো দেখছেন, এই পাশে অনেকে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের এই আজকের দিনের যে অবস্থা দেখতে পাচ্ছেন, বছরের শেষ দিন। তো এখান থেকে আমি আলহামদুলিল্লাহ ওনার মোবাইলটা শেষ পর্যন্ত সম্ভবত উদ্ধার করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আর যার মোবাইল মানে যাক আলহামদুলিল্লাহ যার মোবাইল মানে এতক্ষণ পরে ওই যে ওনার হাতে দেখতে পাচ্ছেন, অনেক কষ্ট করে এতক্ষণ ধরে মানে প্রায় 1 ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত সফল হলেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ পর্যন্ত উদ্ধার হয়েছে, এটি অনেক বেশি। তো যাই সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।